কঠিন সময়ে ছিল মক্কার 13টি বছর। আল্লাহর নবী যখন হেরা পর্বতের গুহায় নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, সর্বপ্রথম গিয়ে খাদিজাকে দাওয়াত দিলেন। খাদিজা গ্রহণ করলেন, আবু বকরকে বললেন। আবু বকর বলল, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন নবীজি সত্য বলেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী আবু বকরকে প্রশ্ন করলেন, আবু বকর, নতুন একদিনের কথা বললাম, জানার চেষ্টা করলে না, জানলেও না, গ্রহণ করে ফেললে, ঘোষণা দিলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই। আবু বকর ডাক দিয়া বলে, নবীজি একদিন দুই দিন নয়, দীর্ঘ 25টা বছর আপনার কাছে থেকে আপনাকে দেখেছি, জীবনে কখনো মিথ্যা কথা বলতে দেখি নাই। সুবহানাল্লাহ বলে। কাউকে কষ্ট দিতে দেখি নাই, কারো সাথে দুঃখা দিতে দেখি নাই। আপনি আল্লাহর নবী, তাতে কোনো সন্দেহ নাই। সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। রাসূল বললেন, আবু বকর, মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাইয়া দিতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে কোরআন দিয়ে বলেছেন মানুষের কাছে কোরআনের বাণী, আল্লাহর বাণী পৌঁছাইয়া দেওয়ার জন্য। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে। তখন আবু বকরকে সাথে নিয়ে গোপনে গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন। প্রথম 3টি বছর তারা বিরোধিতা করলো। ওই সময় আবু বকর ছিলেন ওই সময়ের একজন সফল ব্যবসায়ী। আবু বকরের একজন জাহিলি যুগের বন্ধু ছিল, যে বন্ধুর নাম ছিল কালাদা ইবনে উসাইদ। কালাদা ইবনে উসাইদ আবু বকরের বাড়িতে যাইতো, আবু বকর তার বাড়িতে আসতেন। তাফসীরে জালালাইনের ভিতরে এসেছে, একজন আরেকজনের বাড়িতে আসা যাওয়া করতেন। একদিন কালাদা ইবনে উসাইদ বলে, আবু বকর, কি শুরু করেছো? তুমি হলে এই মক্কার একজন ধনী মানুষ, ব্যবসায়ী, সফল ব্যবসায়ী, এবং ধনী একজন ব্যক্তি, ধনী একজন পুরুষ, আফলাহার রাজুল, ধনী একজন ব্যক্তি, আপনি সফল কাম একজন ব্যক্তি, কি শুরু করেছো? তুমি মুহাম্মদের কথায় কান দিয়া কালাদা বলতেছে রাসূলকে, রাসূলের সাথে আবু বকরকে, মুহাম্মদের কথায় কি গ্রহণ করেছো? আর দুনিয়ার ব্যবসায় তো লস হয়ে যাচ্ছে, দুনিয়ার ব্যবসায় তো 12টা বাজে ফেলতেছো, ক্ষতি মহাগতি হয়ে যাচ্ছে। ওই রকম যখন কালাদা ইবনে উসাইদ সহ মক্কার কাফেরগুলা যারা ঈমান আনে আবু বকরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ শুরু করলো, আমার আল্লাহ তাআলা তাদের কথার জবাব সূরা আসরের মাধ্যমে জানাইয়া দিয়েছে। আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন যে আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে আবু বকর, তাকে উল্টা নবীর মাধ্যমে নবী জানাইয়া দেন, কখনো ওরা কথিতে নয়, যারা ঈমান আনবে, নেক আমল করবে, সত্য কথা বলবে, সত্যের পথে চলবে, বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করবে। সুবহানাল্লাহ বলবেন। এই হচ্ছে সূরাটার শানে নজুল। আল্লাহ তাআলা এই সূরার প্রথমে ওয়াল আসর, সময়ের কসম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের কসম খেয়েছেন। কখনো কসম খেয়েছেন দিনের, কখনো কসম খেয়েছেন রাত্রের, কখনো খেয়েছেন নিরাপদ নগরীর, কখনো খেয়েছেন সূর্যের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জিনিসের শপথ খেয়ে আপনার আমার কাছে এটার সততা বোঝানোর জন্যই এবং আল্লাহ তাআলা শপথ খেয়েছেন। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা এখানে সময়ের কসম খাইলেন। সময়ের কসম আল্লাহ তাআলা খেলেন। সময়ের কসম কেন খেলেন? কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সময়টা দিয়েছেন, এই সময়টা এমনিতে দেন নাই, আল্লাহর গোলামির জন্য দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সময় মানে কাল, সময় মানে যোগ, সময় মানে হচ্ছে
সময় বলতে বোঝানো হয়েছে কালকে, সময় দ্বারা বোঝানো হয়েছে সময়কে। কেউ কেউ এই সময়ে আসরের ব্যাপারে কথা বলেছেন, আসর দ্বারা বোঝানো হয়েছে ইমাম হাসান বসরি, উনি বলেন দুপুরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত যে সময়, অর্থাৎ বিকালের সময়টাকে বোঝানো হয়েছে। কেউ কেউ বলেন মুকাতিল বলেন আসরের আলোকিত, অর্থাৎ আসরের সালাতের পরে যে সময়, এই সময়টাকে বোঝানো হয়েছে। কিন্তু মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, এখানে সময় বলতে আল্লাহ তাআলা গোটা সময়টাকে বুঝিয়েছেন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব সময়ের শপথ আমার আল্লাহ খেয়েছেন। আপনার আমার কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, কিন্তু আমার আল্লাহর কাছে সমস্ত সময় সমান। আল্লাহ তাআলা সময়ের কসম কেন খাইলেন? মানুষের ইহকাল পরকালের সংশোধনের জন্য, সফলতার জন্য এই সময়টা হলো গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে সময় যারা গুরুত্ব দিবে, এরা দুনিয়াতে যেমন সফল কাম হয়, পরকালেও হয়। ব্যবসায়ীগণ যারা দুনিয়া নিয়ে পাগল, ব্যবসা করে, চাকরি করে, সময় দেয় দুনিয়ার সফলতার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এখানে সময়ের কসম খেয়েছেন, সময়ের কসমকে বুঝাইয়া দিলেন, গোলাম রে, এই সময়ের কসম আমার আল্লাহ খাইলেন। পরকালে সফল হতে চাইলে, দুনিয়া পরকাল উভয় জগতে যদি সফল হতে চাও, এই সময়ের গুরুত্ব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল জনাবে পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদার যারা, ঈমান আনার পরে দুইটা জিনিসের গুরুত্ব যারা দেবে, দুইটা জিনিসের মর্যাদা যারা দিবে, হক যারা আদায় করবে, দুনিয়াতে যেমন সফল, পরকালেও সফল। একটা হলো সময়ের মূল্য যারা দেবে, আর একটা হলো আল্লাহ তাআলা তাকে সুস্থ রেখেছেন, যারা সুস্থতাকে গুরুত্ব দিবে, ওই মানুষগুলাই রাসূল বলেন সফল কাম হয়ে যাবে। আর যারা সময়ের মূল্য দিবে না, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন ওই মানুষগুলাই ক্ষতির ভিতরে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, আল্লাহ সময়টা কেন দিয়েছ? সময় মানে আপনার আমার জীবন। ও আল্লাহ, যে জীবনটা আপনি দিলেন সময় করে, পুঁজি করে কেন দিয়েছেন? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে সুন্দর করে জবাবটা দিয়ে দিচ্ছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী, আমি আল্লাহ মৃত্যু দিয়েছি, আমি আল্লাহ জীবন দিয়েছি, আমি আল্লাহ এই মৃত্যু এবং জীবন গোলামকে দিয়েছি পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ পরীক্ষা করে দেখতে চাই আমার কাছে যখন ফিরে আসবে, কে আমল নিয়ে ফিরে আসে। কারণ এই সময়টা তার ছিল না, এই সময়টা দিয়েছি আমি আল্লাহ। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, যে সময় তুমি বাহাদুরি করো, তোমার জীবন কিন্তু ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবন দিয়েছি, আবার আমি আল্লাহ জীবনটা কেড়ে নিব। কথাটা কার? শুধু কি আমাদের জীবন না, সমস্ত কিছু আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অপর জায়গায় বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বলতেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনের ভিতরে যা আছে সব আমি আল্লাহর কাছে ফিরে যাবে।
এখান থেকে বুঝলাম আল্লাহ জানায় দিলেন গোলাম আমি আল্লাহ তোমাকে সময়টা দিয়েছি, ওই সময় তুমি কারো পিছনে কাটাও না, আমি আল্লাহর রাস্তায় কাটাও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমান বলতেছেন যারা সময়ের মূল্য দিবে না ওরাই ক্ষতিতে, ওরাই খুসরুন মানে ক্ষতি। দুনিয়ায় যারা ব্যবসা করে তারা একটা মূলধন কাটায়, কথা বলেন ঠিক কিনা? যারা ব্যবসা করে তারা একটা মূলধন কাটায়, পুঁজি কাটায়। এবার দোকান খুলছেন আপনাদের এই যে কি বলে দক্ষিণ বাগবাজারে, কিন্তু প্রতিদিন দোকান খুললেন না, মাল ভালোই বিক্রি হয়, তাই না? কথা বলেন না? প্রতিদিন দোকান খুলতে হয়, পুঁজি কাটাইতে হয়। আল্লাহ তাআলা বলেন গোলাম আমি তোমাদেরকে হায়াতটা দিয়েছি পুঁজি, সুবহানাল্লাহ বলেন, জীবনটা দিয়েছি তোমাদেরকে পুঁজি করে, আর তোমাদেরকে আমি আল্লাহ ব্যবসা করার জন্য আমি তোমাদেরকে জীবন দিয়েছি। ব্যবসার মূল পুঁজি হলো আল্লাহর উপরে ঈমান আনা, সুবহানাল্লাহ বলেন, রাসূলের উপরে ঈমান আনা, জান্নাত জাহান্নাম বিশ্বাস করা, আল্লাহর ভয় নিয়ে জীবন পরিচালনা করা। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় নিয়ে যারা জীবন পরিচালনা করবে তারাই সফল হবে। দুনিয়ার ব্যবসায় যেরকম ভাবে সময় না দিলে ব্যবসা দেউলিয়া হয়ে যায়, অর্থাৎ ব্যবসায় 12টা বাজে, ঠিক তদ্রুপ ভাবে মানুষ সময়ের মূল্য যদি না দেও তাহলে দুনিয়ায় সেলুয়েট পাবা, আল্লাহর কাছে যখন যাইবা তুমি দেউলিয়ার মতো হয়ে যাবা। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ, এই জন্য দ্বীনের একজন শ্রেষ্ঠতম দায়ী ইমাম হাসান বসরি, ইমাম রাজি রাহিমাহুল্লাহ, উনি বলতেছেন, ইমাম রাজি বলতেছেন আমি সূরাতুল আসর, আমার আল্লাহ যে সময়ের কসম খেয়েছেন এটার ব্যাখ্যা, এটার তাফসীর আমি একজন বরফ বিক্রেতার কাছ থেকে বুঝেছি। বাজারে একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করার জন্য সকালবেলা বরফ নিয়ে গিয়েছে, সারাদিন চলে গিয়েছে, কোনো কাস্টমার পায় না, তার বরফ বাড়বে না কমবে? কমবে। বিকাল বেলা বলতেছ বাজারের ক্রেতা ভাইয়েরা আমার পুঁজি বাঁচাও, পুঁজি বাঁচাও। এর মানে হলো বরফ গলে গলে শেষ হয়ে যায়, এর মানে হলো আমার পুঁজিতেও 12টা বেজে গেছে, আমার পুঁজিটা বাঁচাও, আমার পুঁজিটা বাঁচাও, পুঁজিটা বাঁচাও। আল্লাহ তাআলা সময়ের কসমকে আপনারে আমারে বুঝাই দিলেন গোলাম হায়াত নামক পুঁজি তোমারে দিয়েছি, ওই পুঁজিটা সেকেন্ড হয়ে, মিনিট হয়ে, ঘন্টা হয়ে, মাস হয়ে, বছর হয়ে আপনি জাফরি এবং আপনি যারা আছেন সবার জীবন থেকে বরফের মতো হায়াতটা গলে গলে শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? শেষ হয়ে যাচ্ছে। আমরা বলি বয়স বাড়ে, আসলে বাড়ে না কমে? একটু কথা বলেন, বাড়ে না কমে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? বাড়ে না কমে? সময়ের গুরুত্ব দিবা আল্লাহ তাআলা দেখেন ওই সময়ের গুরুত্ব কতটুকু। ওই যে আপনার আমার মাথার উপরে আল্লাহ তাআলা সূর্যটাকে রেখেছেন, যেটা ফুটবলের মতো দেখি, এই সূর্যটা যে আলো দেয় কার আইন মানে? কথা বলেন কার? 1 সেকেন্ডের সময় এই যে আলো প্রতি সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল অতিক্রম করে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সময় গলে গলে শেষ হয়ে যাচ্ছে, এই জন্য সময় আর কথা বলতে চাই না। আল্লাহ সময়ের কসম খেয়েছেন, কে বলেছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে আছে। এই মানুষ কিন্তু আমিও, এই মানুষ কিন্তু আপনিও। কথা বলেন ঠিক কিনা? সবাই। আবার আমার আল্লাহ মানুষদেরকে বলতেছেন সমস্ত মানুষ ক্ষতিতে, এরপরে বলতেছেন ওই মানুষগুলা ক্ষতিতে না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4টা, যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, সত্য পথে চলবে, সত্য কথা বলবে, ধৈর্য ধারণ করবে। মানুষের জীবনের কার্যকলাপ সবার হয় 2টা।
মানুষের চরিত্রও থাকে দুই ধরনের, একটা হলো পার্সোনাল ক্যারেক্টার আর একটা হলো পাবলিক ক্যারেক্টার। কথা বলেন ঠিক? কিছু মানুষ দেখবেন পাবলিকের সামনে সুন্দর সুন্দর কথা বলে, আর বাড়িতে গিয়া ঘরে গিয়া রাতের অন্ধকারে গিয়া বোতল নিয়ে পড়ে থাকে। কথা বলে। এই জন্য দুইটা চরিত্র থাকে। আমার রাসূলকে আল্লাহ তাআলা আজিম চরিত্র দিয়ে পেটেছেন। রাসূলের পাবলিক চরিত্র যেমন, পার্সোনাল চরিত্র তেমন, দিনের চরিত্র যেমন, রাতের চরিত্র তেমন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে সাহাবায়ে কেরাম, রাসূল বললেন, আমি রাসূলকে দিনে যেমন দেখতে পাও, রাতেও যেমন দেখতে পাও, উভয়টা বর্ণনা করো। এমন নেতা, এমন আদর্শ, রাসূলের আনুগত্য, রাসূলের উসওয়া মানার জন্য আল্লাহ ওয়াজ করতেছেন। আর আজকে আমরা যাদের পিছনে সময় দেই, দেখবেন আমাদের সামনে আসলে, মঞ্চে আসলে সুন্দর কথা কয়, আর রাতের বেলায় কি করে আল্লাহ ছাড়া আর কেউ জানে? কথা বলেন না, কেউ জানে? দিনে এক চরিত্র, রাতে আরেক চরিত্র। আর আপনি দিনের চরিত্র দেখে স্লোগান দেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইতিবাচক এবং নেতিবাচক, সৎ এবং অসৎ, আল্লাহ তাআলা কিন্তু জানায়া দিচ্ছেন এই দুইটা কার্যকলাপ যারা বেছে বেছে চলবে এরাই শ্রেষ্ঠ। কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মানুষের ভিতরে সবচেয়ে উত্তম, মানুষের কল্যাণে কাজ করে তারাই উত্তম। তারাই কারা? যাদের ভিতরে দুইটা গুণ থাকবে। এক নম্বর হলো যারা আমার রাসূল যেটা করেছেন সৎ কাজ করবে, ভালো কাজ করবে। রাসূল যেটা বারণ করেছেন, নিষেধ করেছেন, করেন নাই, ওইটা থেকে যারা বিরত থাকবে, ওই মানুষগুলাই হবে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। এই জন্য সময়ের যে দিয়েছে আল্লাহ তাআলা এই দুইটা দিক লক্ষ্য করে জীবন চালানোর জন্য, বুঝে বুঝে তুমি জীবন চালাও। কারো কথায় লাফাইও না, কারো জন্য জীবন দিও না। এই জীবনটা কারো দেওয়া নয়, এটা কার? আওয়াজ দিয়ে বলেন কার? এই মুহূর্তে যদি সময়টা, হায়াতের সময় শেষ হয়ে যায়, আপনার আমার নামের সাথে যে শব্দটা লাগবে এটার নাম হলো লাশ। কথা বলেন ঠিক? লাশ হইয়া আমার আপনার কাছে কিছুই থাকবে না, পরে থাকবে যেটা, এটার নাম হলো ডেড বডি, ইংলিশে যেটা বলি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা গুণ। নাম্বার 1 হলো ঈমান। আল্লাহ তাআলা বলেছেন, ও গোলাম, নাম্বার 1 পুঁজি হলো ঈমান। এই জন্য আমরা সবাই ঈমানদার। আল্লাহ তাআলা বলেন, গোলাম রে, তুমি মহা ক্ষতি থেকে বাঁচার জন্য তোমার নাম্বার 1 যে গুণ, এই গুণের নাম হলো ঈমান। ঈমানদার কারা? ঈমানদার আমরা যারা বসে আছি সবাই ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ঈমানদারের দুইটা কথা শুনেন। ইমাম হাসান বসরি ঈমানদারের সংজ্ঞা নিয়ে বলতেছেন দুইটা অর্থ। প্রথম অর্থটা আমি হাসান বসরিকে সান্ত্বনা দেয়, আর দ্বিতীয় ঈমানের সংজ্ঞাটা আমারে বড় হতাশ করে। কিন্তু আমার সমাজে এমন মানুষ আছে, নামাজ নাই, রোজা নাই, সত্য কথা বলে না, ভালো কথা বলে না, দিনের পথে চলে না, আবার বুকে টুকা দিয়া কয় ঈমানদার আছে না নাই। উনি বলতেছেন আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, রাসূল জানায়া দিলেন ঈমানের গুণ হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি وكتبه ورسله واليوم الآخر
ওই বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন যারা করবে তারা হলো ইমানদার। ইমাম হাসান বসরি বলেন, আমি বিশ্বাস করি কিন্তু আমি নিজেকে ইমানদার মনে করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ ইমানদারের সংজ্ঞা কুরআনুল কারীমের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে দিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ঈমানদার হলো তারা যাদের সামনে আল্লাহর কথা বলা হয়, আল্লাহর কথা বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কাঁপে। কার বয়ে? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর বয়ে যাদের অন্তর কাঁপে এবং যারা আল্লাহর কোরআন শুনতে চায়, কোরআন শুনলে ভালো লাগে, কোরআনের কথা শুনতেই ভালো লাগে, কোরআন শুনলে ঈমান বাড়ে। আর 2 নম্বর হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্ববিষয়ে আল্লাহর উপরে ভরসা করে তারা হলো ঈমানদার। অপর সংজ্ঞায় যদি যান, আল্লাহ তাআলা ঈমানদারের সংজ্ঞা, ঈমানদার কারা তাদের সংজ্ঞা কুরআনুল কারীমে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ঈমানদার হলো তারা যারা ঘোষণা করে ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে। আল্লাহ হলেন আমাদের রব। যতদিন সময় পাইবি সুম্মা ইসতাকামু, ওই কথার উপরে অটল থাকবি, অবিচল থাকবে, ঈমান আনবে। ঈমান আনতে গিয়া নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, জেল আসবে, জুলুম আসবে, ফাঁসি আসবে, কোনো কিছুই ভয় করবে না, ঘোষণা করবে ক্বালু রাব্বুনাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে। সমস্ত বিপদ মুসিবতে বলবে ইমানদারেরা আল্লাহ আমার রব। সুম্মা ইসতাকামু, ওই কথার উপরে অটল থাকবে। তাকে বন্দী করে রাখা হবে খুবাইবের মতো, ফাঁসির রশি রেডি করা হবে, সে হুঙ্কারের মতো জবাব দিবে, আমাকে ফাঁসির ভয় দেখাইয়া লাভ নাই। তোমার ফাঁসির রশির চাইতে আমার ইমানের পাওয়ার বেশি না কম? কথা বলেন, বেশি না কম? তোমার ফাঁসির রশি আমার কাছে আমার পায়ের জুতার ফিতার সমান। এটা কার কথা? আমার কথা না ইমানদারদের কথা, আল্লাহওয়ালাদের কথা? কথা বলেন। কথা ছিল অনেক, কিন্তু সময় কম, ইমানে আর বলা যাবে না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য এই মহা ক্ষতি থেকে বাঁচার জন্য পরিপূর্ণ ইমানদার হতে হবে। আল্লাহ তাআলা ইমানদারের নামে সূরা দিয়েছেন কোরআনে, দেন নাই? সূরাতুল মুমিনুন আছে না? আল্লাহ তাআলা বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, সফলকাম তারা, সাকসেস তারা, যে মানুষগুলা পরিপূর্ণভাবে ঈমান এনেছে। কিভাবে? আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে গোলামেরা তোমরা যারা ঈমান এনেছো আমার প্রতি ঈমান আনো। ঈমান আনা মানে কি? তুমি ঈমান আনতে গিয়ে যদি তোমার নেতা বাদ দিতে হয়, আমার প্রতি ঈমান আনতে গিয়ে যদি তোমার পীর বাদ দিতে হয়, আমার প্রতি ঈমান আনতে গিয়ে পরিপূর্ণ করতে গিয়ে দুনিয়ার সবকিছু যদি বাদ দিতে হয়, বাদ দিয়ে দাও, কিন্তু ঈমানের পথে পরিপূর্ণ থাকো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশের মানুষ নামাজ নাই, বুকে টুকাই দেখো হুজুর ঈমান ঠিক আছে, আছে না? নামাজ পড়লে পড়ি, না পড়লে নাই, ঈমান কিন্তু ঠিক আছে। কিভাবে ঠিক করছো? কি দিয়ে ফাঁকা করছো? সম্মানিত ভাইরা, প্রকৃত মুমিনের গুণাবলী হলো যারা আল্লাহর কথা শুনলেই তাদের মনে কাপ সৃষ্টি হয়ে যায়, ভয় সৃষ্টি হয়। 2 নম্বর হলো আল্লাহর প্রতি যারা অটল অবিচল থাকে, বিপদ মুসিবতে ভেঙে পড়ে না।
হযরতে বেলাল ঈমান আনার কারণে কঠিন নির্যাতন, পাথর চাপা, এরপর ওই জিহ্বা দিয়া জিকির করে কার কথা বলেন না খার। হযরতে বেলাল আহাদ আহাদ বলে আল্লাহ এক, আল্লাহর তাওহীদের স্বীকৃতি দেয়। মক্কার এক নেতা দেখলো এত নির্যাতন করি, পানি দেই না, জিহ্বা শুকিয়ে গেছে, এরপরে ওই জিহ্বা দিয়ে আল্লাহরে ডাকে, জিহ্বাটা টান দিয়ে ধরে ছিদ্র করে দিছে। এরপরে ওই রকম আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বুঝাই দিয়েছে, আহা আল্লাহ ছাড়া আমি বেলাল আর কারো কাছে মাথা নত করব না। ঈমান এনেছি, ঈমানের জন্য প্রয়োজনে জীবন দিব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব। এই শিক্ষা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামের। আর আমরা ঈমান আনতে গিয়ে যদি একটু বিপদ হয়, কই হুজুর আমি নাই, জিহাদ চাই, তবে জিহাদ লাগলে আমি নাই, এমন মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, এই জন্য ঈমানকে ঠিক করতে গিয়া যদি দল বাদ দিতে হয়, দুনিয়ার নেতা বাদ দিতে হয়, কাউকে ছাড়তে হয়, ছাড়তে রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ আল্লাহর কাছে দামি সম্পদ হচ্ছে কি? আল্লাহ তাআলা সূরাতুস সফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ, গোলাম, হে ঈমানদার গোলামেরা শোনো, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা জানাইয়া দিতে চাই। কি ব্যবসা? মিন আযাবিন আলীম, যেটা তোমাকে কঠিন আযাব থেকে বাঁচাবে। আল্লাহ কি ব্যবসা করতে চাই? আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। প্রথম পুঁজি হলো তোমরা ঈমান আনবা কার উপরে? আওয়াজ দিয়ে বলেন কার উপরে? আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনবা। তোমার জীবন মরণ সব সঁপে দিবা কার জন্য? এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারের জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত জানায়া দিলেন, নবীর মাধ্যমে জানায়া দিলেন। নবী জানিয়ে দিন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা ঈমান এনেছে, ঈমানদারদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হলো, তারা বলবে আমার নামাজ, আমার জীবনের যাবতীয় কুরবানি, সময়ের কুরবানি, ত্যাগের কুরবানি, যা কিছু আছে, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, ওই রবের জন্য যিনি হলেন রাব্বিল আলামিন, সমস্ত আলমের, সমস্ত জগতের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? এই হলো মুমিনের একটা লক্ষণ উদ্দেশ্য। এই জন্য মুমিন ভাইরা ঈমানটাকে পাকাপোক্ত করবেন। দুই নম্বরটা বলে দেই, দুই নম্বরটা হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিনুস সলিহাত। দুই নম্বর হলো নেক আমল করবা। যারা ঈমান এবং আমল দুটার ব্যালেন্স ঠিক রাখতে পারবে, দুটার ব্যালেন্স ঠিক রাখতে পারবে, আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হবে তারা। সুবহানাল্লাহ। এই জন্য কেউ যদি বলে যে ঈমান ছাড়া আমলের যেমন কোনো মূল্য নাই, আমল ছাড়া ঈমানের মূল্য নাই, একটা আরেকটার পরিপূরক। তবে ঈমান থাকতে হবে নিরিট, পাকাপোক্ত বিশ্বাস, কোনো এখানে কোনো কথা থাকলে হবে না। এমন আল্লাহর তাওহীদের, নবীর রিসালাতের উপরে বিশ্বাস থাকতে হবে। বিপদে পড়েছেন, বাবার কাছে যাবেন, তাই না? মুসিবতে পড়েছেন, কার কাছে সাহায্য চাইবেন? ছেলে হয় না, চাইবেন কার কাছে? মেয়ে হয় না, চাইবেন কার কাছে? ইজ্জতের দরকার, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য সম্মানিত ভাইরা, আপনি এই হাওরে মাছ মারতে গেলেন, কিন্তু যে জালটা নিলেন, জালটা একটু ছিদ্র ছিদ্র, কথাটা বুঝবেন। আর যেটাতে মাছ রাখবেন এটাকে ডুলা বলেন, আর আপনারা কি বলেন? খলই, খলই, খলই বলেন। এটার তলা যদি ভাঙ্গা থাকে, নিলেন তলা নাই, আর জাল যেটা নিলেন এটা একটু ছিদ্র ছিদ্র, মাছ মারতে গেলে মাছ উঠার কথা ছিল বেশি, কম তো উঠবে, একটা উঠবে, দুইটা উঠবে। এখন মারলেন সারাদিন আর ডুলাতে রাখলেন,
এরকম ঘন্টাখানিক 2 ঘন্টাখানিক কষ্ট করলেন, ডুলা যখন খলই যখন তুললেন, জামার সেন সব টিকছে না, চলে গেছে। কেন চলে গেছে? তোলা নাই। এই জন্য ভালো কাজ যতই করেন, ইমানে যদি ভেজাল থাকে, ভালো কাজের কোনো মূল্য আছে? কথা বলেন আছে? এই জন্য ইমানটাকে ভেজাল মুক্ত করবেন, শিরিক মুক্ত করবেন, বেদাত মুক্ত করবেন। দুনিয়ার যা চাওয়ার, যা পাওয়ার, চাইবেন কার কাছে? আওয়াজ দিয়ে বলেন, চার কার কাছে? এই জন্য সম্মানিত ভাইরা, ইমানের মর্যাদা বেশি। আমল যদি কম হয়, ইমানে যদি ভেজাল না থাকে, মাফ করেন কে? আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানায় দিলেন, আমার রাসূল জানায় দিয়েছেন, ও গোলামেরা, দুনিয়া জীবন পরিচালনা করতে গিয়ে গুনাহ করতে করতে সাগর পরিমাণ করে, পাহাড় পরিমাণ করে ফেলেছেন। গুনার সাগরে হাবুডুবু কাচ্ছেন, কিন্তু গুনার কথা চিন্তা করে আল্লাহর বই নিয়ে, অনুশোচনা নিয়ে আল্লাহর গোলাম যখন নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর কাছে যখন চোখের পানি ফেলে ফেলে কাঁদে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহর ওই গোলামের জীবনে যদি শিরক গুনাহ না থাকে, যত গুনাহ আছে আল্লাহর কাছে ঈমান পাকা পুক্ত করে আল্লাহর বই নিয়ে যখন আল্লাহর কাছে হাত বাড়ায়, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেয়। আজান কয়টা? সম্মানিত ভাইরা, এই জন্য গুনাহ হলে মাফ করেন কে? কিন্তু ঈমানটাকে পাকাপোক্ত করার কথা বলছেন কে? 2 নম্বর হলো নেক আমল করবেন। এই জন্য আল্লাহ তাআলা দেখবেন যত জায়গায় সফলতার কথা বলেছেন, সাথে সাথে ঈমানের সাথে আমলের কথাও বলেছেন। কথা বলেন না? এই জন্য আমল করবেন, রাসূল যেটা করেছেন ওইটা করবেন, রাসূল যেটা করেন নাই এটা বাদ দিবেন। পারবেন তো? যত ইবাদতের মনে করেন, কিন্তু আমার রাসূল সাপোর্ট করেন না, এমন কাজ মুমিন কখনো করতে পারবে? যাই হোক, আমলে আর কথা বলা যাবে না। আমল বলতে বুঝেন, আমল বলতে হলো আল্লাহর বিধান মেনে মেনে আমল করা, আল্লাহর আইন মেনে মেনে জীবন পরিচালনা করা। আর আল্লাহর আইন হলো গোটা 30 পারা কোরআন। 3 নম্বর, সত্য কথা বলবেন, সত্যের পথে থাকবেন, মিথ্যা সাক্ষী দিবেন না, মিথ্যা কথা বলবেন না, কাউকে কটু কথা বলবেন না। কথা কার? কথা বলেন কার? আল্লাহ তাআলা ঈমানের সফলতা বলেছেন, আনিল্লাহুই মুরিদুন, মুমিন হলো তারা যেন অনর্থক কথাবার্তা থেকে নিজেদেরকে কন্ট্রোল করে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা জানায় দিলেন, 3 নম্বর হলো সত্য কথা বলবে, সত্যের পথে চলবে। যে পথ হলো কোরআনের পথ, সত্যের পথ হলো আল্লাহর রাসূলের দেখানো পথ, সত্যের পথ হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ কমপ্লিট গুড অফ লাইফ। মানব জীবনকে সুন্দর করবা, আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য পরিপূর্ণ যা কিছুর দরকার আমি আল্লাহ এই দ্বীনের ভিতরে, ইসলামের ভিতরে রাখছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই দ্বীনের পথে চলবা, সত্যের দ্বীনের পথে। আর কোরআন জানিয়ে দিচ্ছি, লিতুখরিজান নাস, আমি মানুষকে বের করে নিয়ে যেতে চাই এক জায়গায়। কোথায় নিবা? মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে ওই সত্যের পথে নিয়ে যেতে চাই, যে পথের জন্য মুমিন যারা যারা ঈমান আনে, আমল করে, প্রতিদিন 17 বার আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সত্যের পথ, হেদায়েতের পথ দেখাও। এই পথের মানা হলো মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ নবীদের পথ, সাহাবায়ে কেরামের পথ, ওলিয়া উলিয়ার পথ, সত্যবাদীদের পথ। এই পথ ফুলে বিছানো, তাই না? সত্যের পথ ফুলে বিছানো না কঠিন? কঠিন পিচ্ছিল পথ, যে পথের জন্য আমার রাসূল জীবনে রক্তাক্ত হয়েছেন, দন্দান শহীদ হয়েছে, অসংখ্য অগণিত রাসূলের সাহাবায়ে কেরাম সত্যের বিজয়ের জন্য জীবন বিলিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অত্যন্ত কঠিন।
সময় অতি নিকটে, এই পথে কথা ছিল বলার সুযোগ নেই। সর্বশেষ ওয়াতাওয়াসাউ বিস-সাবর, যারা বিপদে মুসিবতে ধৈর্য ধারে কার কথা বলেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো। ঈমানদারদের গুণ বলতেছেন, যারা বিশ্বাস করো। আল্লাহ তাআলা বলতেছেন, ঈমানদার তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে দুইটা জিনিস দিয়ে সাহায্য চাও। কি? একটা হলো যখন বিপদ আসবে নামাজে দাঁড়ায় যাও, সুবহানাল্লাহ বলে। আর আমরা বিপদে পড়লে বাবার কাছে যাই, ঠিক না ভাই? বাবার কাছে যায়, আবার স্লোগান দেয়, কেউ ফিরে না খালি হাতে, বাবা তোমার দরবারে। কি নিয়ে ফিরো? আমরা তো দেখি বাবার দরবার থেকে তো খালি হাতেই ফিরো। একটাই দরবার, যে দরবার থেকে গোলাম কখনো খালি হাতে ফিরে না। আওয়াজ দিয়ে বলেন সেই দরবারটা কার? আওয়াজ বাড়িয়ে বলেন কার? আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওয়া ক্বালা রাব্বুকুম, তোমরা তোমার রবকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, আমি রব তোমাদের প্রতিটা ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোনো মানুষকে ডাকলে মানুষ বিরক্ত হয়, আর আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ বলেন না ভাই? সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলতেছেন, মুমিন তোমাদের গুণ হলো বিপদে পড়লে তোমরা ধৈর্য ধারণ করবা নামাজের মাধ্যমে। আর আমি আল্লাহ কথা দিলাম, নামাজ এবং সবরের মাধ্যমে যারা ধৈর্য ধারণ করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তাদের সাথে স্বয়ং ইন্না, নিশ্চয়ই আমি আল্লাহ তাদের সাথে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি সাথে থাকে তাহলে কেউ আমার ক্ষতি করতে পারবে? আল্লাহ যদি সাথে থাকে, দুনিয়ায় কেউ আমাকে হত্যা করে দুনিয়া থেকে স্থানান্তরিত করতে পারবে? কারণ ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া, অর্থাৎ এখান থেকে যে জায়গায় আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছে এইখান থেকে আপনার স্থায়ী বাড়িতে যাওয়া। আমরা তো মনে করি মরতে চাই না, না মরে উপায় আছে, মরতে হবে, এই জন্য এখনো সময় আছে। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব কসমকে বুঝাইয়া দিলেন, বান্দারে সময়টা আমি আল্লাহ তোর জন্য দিয়েছি, তোকে পরীক্ষা করার জন্য। পরীক্ষার হলে যেরকম ভাবে ছাত্রকে একটা নির্ধারিত সময় দেওয়া হয়, আমি আল্লাহ তোমাকে একটা নির্ধারিত সময় বেঁধে দিয়েছি। কেন দিয়েছি? আমার কাছে ফিরে আসবা, আমি আল্লাহ দেখতে চাই কে আমল নিয়ে, নেক আমল নিয়ে ফিরে আসো। এই আল্লাহর দেওয়ার সময় দিয়া আমরা ওয়াদা করি আল্লাহর সাথে, আর কারো স্লোগান দিতে চাই না, কাউকে সময় দিতে চাই না, কারো জন্য সময় ব্যয় করতে চাই না। আমরা যাকে সময় দিতে চাই তিনি কে? আওয়াজ দিয়ে বলেন কে? এই ক্ষতি থেকে আমরা বাঁচতে চাই, ইমানটাকে বেজাল মুক্ত করব, শিরিক মুক্ত, বেদাত মুক্ত। আসুন আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা মাফ করে দিন। সবাই বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।